But what is a dark matter? There are so many theories. One is there is probably no dark matter. But the problem lies within the mathematics. The problem lies within the Newtonian mechanics. Newtonian mechanics says the force between two masses reads as F equal to gmm by r square. There is a distance square term in the denominator. But suppose it is not r square. What will happen if it is not r square? It may have some other power of r. It is almost r square, but for the large distance, this is probably not r square. This could be something else. And if that could be found, then all the problems will be solved. And then we will have, this suggestion is called modified version of Newtonian gravity. There are other propositions too. Some scientists say that that mass that we cannot see may be accounted for the mass of neutrinos. Now, neutrinos are chargeless particles, and they have an extremely very, very small amount of mass. But when billions of them collides to each other, they give a large mass, and they may account for the dark matter. Then the third proposition is MACHO. MACHO means massive compact halo object. These are like black holes, brown dwarf, etc. Brown dwarf are kind of dead stars, and which are running out of all the energy. They have used up all of their energy. So they are not able to shine. No light is emitted from the stars. They could account for the dark matter, and they could solve the puzzle. And there may be some other stars which are very small, which have a very little mass to trigger the first nuclear reaction ever to fuel the star. And as that fusion reactions are obstructed, so they fail to shine. ডার্ক ম্যাটারটা কি? কেউ কেউ বলছেন যে ডার্ক ম্যাটার বলে আসলে কিছু নেই। প্রবলেমটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে আছে। নিউটনিয়ান মেকানিক্সের প্রিন্সিপালগুলো হয়তো ঠিক নয়, বা গ্যালাক্সিতে সাইডের দিকে আমরা যখন চলে যাচ্ছি অনেক দূর ডিস্টেন্সের জন্য, হয়তো নিউটনিয়ান মেকানিক্সের এই যে মাধ্যাকর্ষণের ফর্মুলা আছে এটা হয়তো ঠিক নয়। যদি এমন হয় যে এখানে আর স্কোয়ারের জায়গায় আর এর অন্য কোনো পাওয়ার হবে, তাহলে কি হবে? কোনো সায়েন্টিস্ট বলেন যে এখানে হয়তো এই ফর্মুলাটা কাছাকাছি দূরত্বের জন্য খুব ভালো, কিন্তু যদি অনেক দূরে চলে যায়, গ্যালাক্সির এজের দিকে, ধারের দিকে যদি চলে যায়, তাহলে হয়তো এই ফর্মুলাটা আর ওয়ার্ক করছে না। কিন্তু r⁴ কত হবে সেটাও এখনো পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। সেটা যদি সম্ভব হয়, তাহলে অনেকে মনে করেন যে সমস্ত পাজল সলভড হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আর এর অন্য কোনো পাওয়ার যদি হয়, সেক্ষেত্রে তো মাধ্যাকর্ষণের ফর্মুলাটা বদলে গেল। তখন গ্র্যাভিটিটাকে বলা হবে মডিফাইড ভার্সন অফ নিউটনিয়ান গ্র্যাভিটি, বা রাদার বলা হয়। নেক্সট প্রপোজিশনটা হচ্ছে নিউট্রিনো মাস। নিউট্রিনো তো একটা চার্জলেস পার্টিকেল। বিলিয়ন্স অফ নিউট্রিনো পার সেকেন্ডে প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে দিয়ে নির্গত হয়, আমাদের পৃথিবীতেও এসে পড়ে। এই নিউট্রিনোর মাস খুবই কম, কিন্তু বিলিয়ন্স যখন একসাথে একে অপরের সঙ্গে কোলিজ করে যায়, একে অপরের সঙ্গে মিশে যায়, তখন হয়তো একটা খুব উচ্চমানের মাস পাওয়া যায়, যেটা হয়তো ডার্ক ম্যাটারকে এক্সপ্লেন করতে পারে। থার্ড আর একটা প্রপোজিশন আছে, সেটা হচ্ছে ম্যাসিভ কম্প্যাক্ট হ্যালো অবজেক্ট বা ম্যাচো। এই সমস্ত কিছু বস্তু আছে, যেমন ব্ল্যাক হোল আছে, ব্রাউন ডোয়ার্ফ আছে, কিছু স্টার আছে, যারা হয়তো এই ডার্ক ম্যাটারের মাসটার জন্য দায়ী, এই মিসিং মাসটার জন্য তারা হয়তো দায়ী। ব্ল্যাক হোল কি এটা সম্পর্কে মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে। ব্রাউন ডোয়ার্ফ হচ্ছে সেই সমস্ত মৃতপ্রায় স্টার্স বা নক্ষত্র যেগুলোর সমস্ত এনার্জি এমনভাবে খরচা হয়ে গেছে যে তাদের মধ্যে থেকে কোনো রকমের সামান্যতম লাইটও আর নির্গত হতে পারছে না। কিছু স্টার আছে যারা ইনফ্যান্ট্রিতেই তাদের ফরমেশনটা ব্যাহত হয়ে যাচ্ছে, কারণ তাদের ভরটা এতই ছোট যে তারা একসাথে কোল্যাপস করে ভেতরে ইনার কোরে টেম্পারেচার বাড়িয়ে
ফার্স্ট যে হিলিয়ামের হাইড্রোজেন টু হিলিয়াম এই যে ফিউশন রিয়াকশনটা হবে, এই রিয়াকশনটাই হয়তো ট্রিগার করা পসিবল হয়নি তাদের পক্ষে, তার ফলে তাদের পক্ষে শাইন করা পসিবল হয়নি। এখন এই সমস্ত অবজেক্টগুলোর ভরগুলোকে একত্রিত করলে হয়তো ডার্ক ম্যাটারের পাজলটা সলভ হতে পারে। Another proposition, the fourth one, is WIMP. This is called weakly interacting massive particles. We are not able to detect them yet, and these are so heavy. These are probably heavier than Higgs bosons itself. That's why scientists have not found it in the laboratory yet. And this account for the mass of the dark matter. And let me give you an idea that people say that 83% of this universe, what we are staying in, is full of dark matter, and the rest 17% is actually the matter what we see. আর একটা প্রপোজিশন হচ্ছে উইম্পের অস্তিত্ব। উইম্পের ফুল ফর্ম উইকলি ইন্টারাক্টিং ম্যাসিভ পার্টিকলস। এটা নিজেরা খুব উইকলি ইন্টারাক্ট করে, উইক ইন্টারাকশন করে, এবং এরা খুব ম্যাসিভ, এতটাই ম্যাসিভ মনে করা হয় যে এরা হয়তো হিগস বোসনের থেকেও ম্যাসিভ, এবং তার জন্য এদেরকে এখনো ডিটেক্ট করা পসিবল হয়নি, এবং এদের মাসটাই ডার্ক ম্যাটারের মিসিং মাসটাকে ব্যাখ্যা করতে পারে। সায়েন্টিস্টরা এটা মানেন যে ইউনিভার্স যেটা আমরা দেখতে পাই এখনো পর্যন্ত তার 83% ডার্ক ম্যাটার দিয়ে তৈরি, এবং বাদবাকি 17%-এর মধ্যে যে ম্যাটারটা দেখা যাচ্ছে, অবজার্ভড যে ম্যাটারটা, যেটা দিয়ে আমি আমার এই খাতা পেন সমস্ত কিছু তৈরি হয়েছে, স্টার্স গ্যালাক্সিস তৈরি হয়েছে, সেটা এই 17%-এর মধ্যে হয়তো পড়ে। টু এক্সপ্লেন ফার্দার the additional mass and the additional gravitational pull inside galaxy, a concept of a parallel universe was taken. In general theory of relativity, there is a mention of some extra dimensions, and theoreticians believe that in those dimensions there could be another parallel universes. Those are in other dimensions, so we are not able to see them. Suppose we have this flat universe, this smaller one. This one is our universe, and all the stars and galaxies, they are scattered inside the universe, and just top of this smaller universe, I mean not smaller, this is not to scale by size, this is just I'm mentioning to for the sake of understanding that this one is our universe. All the stars and galaxies are scattered in the universe, and there is another parallel universe lying on top of this universe. It is a parallel, and we cannot see anything inside the universe, but this universe could have a gravitational effect on our universe, which could explain the puzzle of additional gravitational effect. Now there are some other things called hot dark matter and cold dark matter. Hot dark matter is when particles are having speed, relativistic speeds, that is speeds are almost equal to the speed of light. Cold dark matter is when the speed of the particles is much smaller than the speed of light. Now cold dark matter form galaxies and stars, because if speeds of the particles are relativistic, that is almost equal to the speed of light, then how could they collize with each other? So it is the cold dark matter which forms galaxies, stars, etc. Now one thing I would like to mention at the end of this video is that dark matter and dark energy, they are completely two different things. They are some postulates, there are some proposals, some theories which came into action to explain two absolutely different things, absolutely different puzzles. Dark matter idea was taken to explain what I have just explained here in this video, just to explain the star speed. We have seen that the star speeds are independent of the distance from the center of the galaxies, and that was explained by dark matter.
and dark energy came into action to explain a different thing. Gravity is there, so as the universe is expanding, because of the pull of the gravity, there must be a slowing down in the expansion, but it is observed that the expansion of the universe is actually accompanied by some acceleration. So it is believed that there is some negative gravity which is acting opposite to the gravity, and that is accounted for dark energy. I mean, dark energy is there to account for this negative gravity, to account for the acceleration of the expansion of the universe. And 73% of everything is dark energy, 23% of everything is dark matter, and only 4% is matter. So only 4% of the universe is familiar, I mean almost familiar to us. অ্যাডিশনাল মাধ্যাকর্ষণ বা অভিকর্ষকে ব্যাখ্যা করার জন্য বা এক্সট্রা যে ভর গ্যালাক্সিতে পাওয়ার কথা, যেটা পাওয়া যাচ্ছে না, সেটাকে ব্যাখ্যা করার জন্য আরেকটা থিওরি আছে, আরেকটা ভাবনা আছে। সেই ভাবনাটা হচ্ছে প্যারালাল ইউনিভার্সের ভাবনা। জিটিআর বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা এক্সট্রা ডাইমেনশনের অস্তিত্ব পাই। বলা হয় যে এই সমস্ত এক্সট্রা ডাইমেনশন যেগুলোকে আমরা দেখতে পাই না, সেই ডাইমেনশনে হয়তো অন্য ইউনিভার্স থাকলেও থাকতে পারে। মনে করি এই ছোটটা, এখানে ছোট বড় সাইজটা ওইভাবে সাইজ হিসাবে না মনে করাই ভালো, এখানে জাস্ট এক্সপ্লেনেশনের জন্য আমি বলছি, বোঝার সুবিধার জন্য। মনে করি এইটা আমাদের ইউনিভার্স, এখানে গ্যালাক্সি স্টার সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর ঠিক ওপরে আরও একটা ইউনিভার্স আছে যেটা প্যারালাল ইউনিভার্স, সেখানেও স্টার্স আছে, গ্যালাক্সিস আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু সেটা অন্য একটা ডাইমেনশনে বলে সেটাকে আমরা দেখতে পাচ্ছি না। তার স্টার্স, গ্যালাক্সি সমস্ত কিছুকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার যে ম্যাটার, তার একটা গ্র্যাভিটেশনাল এফেক্ট আছে আমাদের ইউনিভার্সের ওপরে। সেটাই হয়তো এই ডার্ক ম্যাটারের পাজলটাকে এক্সপ্লেন করতে সক্ষম হলেও হতে পারে। এখন এগুলোর তো সবই থিওরিটিক্যাল এক্সিস্টেন্স রয়েছে, এখনও কোনো প্রুফ পাওয়া যায়নি। আরও দুরকম ডার্ক ম্যাটার আছে, দুরকম ডার্ক ম্যাটারের ভাবনা আছে। সেটা একটা হচ্ছে হট ডার্ক ম্যাটার, একটা হচ্ছে কোল্ড ডার্ক ম্যাটার। টেম্পারেচারের সাথে এর কোনো সম্পর্ক নেই। হট ডার্ক ম্যাটার হচ্ছে যেখানে ডার্ক ম্যাটারের পার্টিকেলগুলোর ভেলোসিটি রিলেটিভিস্টিক, অর্থাৎ আলোর গতিবেগের সঙ্গে সমান। আর কোল্ড ডার্ক ম্যাটার হচ্ছে যেখানে পার্টিকেলগুলোর গতিবেগ আলোর গতিবেগের থেকে অনেক কম। কোল্ড ডার্ক ম্যাটার দিয়ে অ্যাকচুয়ালি গ্যালাক্সি, স্টার এই সমস্ত কিছু তৈরি হয়। কারণ হট ডার্ক ম্যাটার যেখানে কণার গতিবেগ আলোর গতিবেগের সঙ্গে প্রায় সমান, সেখানে কণাগুলো একে অপরের সঙ্গে কলিজ করে ম্যাটার তৈরি করবে, বড় বড় স্টাফস তৈরি করবে, সেটা হতে পারে না, কারণ তারা একে অপরকে খুব তাড়াতাড়ি ফ্লাই অফ করে বেরিয়ে যাবে। ভিডিওটা শেষ করার আগে আর একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির ডিফারেন্স দুটো কিন্তু এক জিনিস নয়। ডার্ক এনার্জির আমি একটা সেপারেট ভিডিও করব। ডার্ক ম্যাটারের ভাবনাটা এসেছিল যে জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য, ডার্ক এনার্জির ভাবনা কিন্তু সম্পূর্ণ অন্য আরেকটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য এসেছিল। ডার্ক ম্যাটারটা কেন এই ধারণাটা নেওয়া হয়েছিল সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। মোটামুটি এইটুকু বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে স্টারের যে স্পিড, মানে গ্যালাক্সির মধ্যে স্টারগুলোর যে স্পিড, সেটাকে এক্সপ্লেন করা যাচ্ছিল না। তাদের নিজস্ব যে গ্র্যাভিটেশনাল পুল, সেটাকে এক্সপ্লেন করা যাচ্ছিল না যদি না ডার্ক ম্যাটারের কনসেপ্ট নেওয়া হয়। আর ডার্ক এনার্জির কনসেপ্টটা এই কারণে এসছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি গ্র্যাভিটি হচ্ছে অ্যাট্রাকটিভ, অর্থাৎ একটি বস্তু আর একটি বস্তুকে আকর্ষণ করবে। ফলে ইউনিভার্স যখন এক্সপ্যান্ড করছে তখন এই এক্সপানশনটা স্লোয়ার হয়ে যাওয়ার কথা, কারণ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই এক্সপানশনটা অ্যাক্সেলারেটিং, অর্থাৎ এই এক্সপানশনটা স্লো ডাউন তো হচ্ছেই না, বরঞ্চ ত্বরান্বিত হচ্ছে। এইটাকে এক্সপ্লেন করার জন্য বলা হয় যে
গ্র্যাভিটির উল্টো দিকে হয়তো একটা নেগেটিভ গ্র্যাভিটি কাজ করছে, যে নেগেটিভ গ্র্যাভিটিটাকে এক্সপ্লেন করার জন্য ডার্ক এনার্জির ভাবনাটা ভাবা হয়। এই ইউনিভার্সের যা কিছু আছে তার মধ্যে 73% হচ্ছে ডার্ক ম্যাটার, 73% ডার্ক এনার্জি, 23% ডার্ক ম্যাটার, আর অর্ডিনারি ম্যাটার রয়েছে মাত্র 4%। অর্থাৎ এই ইউনিভার্সের যতটুকু আমরা বুঝি তার অ্যামাউন্টটা হচ্ছে মাত্র 4%।